अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आराम लागছে তো মা? আরে খুব ভালো লাগছে। বিন্দিয়া, ওই যে দরজার পাশের তাকে একটা বড় বোতল আছে সুগন্ধি তেলের, জলে মেশানোর জন্য। যাও নিয়ে এসো। শাশুড়ি মা কোন দিকে আছে? আসলে আমি না ঠিক করে কিছু দেখতে পাচ্ছি না। ও তাই নাকি? আরে ওই যে দরজার কাছে, ওই যে তাকে, বাঁদিকের তাকে, ওখানেই তো আছে। যাও গিয়ে নিয়ে এসো। অজুহাত দিও না তো। হ্যাঁ তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও। মা বারবার ফোনের দিকে দেখছো কেন? কেউ কি ফোন করবে নাকি? আরে সময়টা দেখছি। সময় কেন? অভয়ের বাড়ি ফেরার সময়টা হয়েছে কিনা। ও আচ্ছা, তার মানে তোমার এটাই প্ল্যান, অভয়ের সামনে তুমি ওকে ভিলেন হিসেবে দেখাবে, তাই তো? ঠিক ধরেছিস। কিন্তু মা কি করে? দেখ, আসলে ও যে বোতলটা আনতে গেছে, তুই জানিস ওতে কি আছে? কি আছে? অ্যাসিড। অ্যাসিড? তুমি চেয়ার নয়, আমার বান্ধবী হয়ে গেছো। কাছে আসতে খুব লজ্জা পাচ্ছ? অনেক কষ্ট করেছি তোমাকে পাওয়ার জন্য। এবার আমার অপেক্ষা শেষ হবার সময়। কিছুদিনের মধ্যেই সিএম স্যার টপকে যাবেন। তুমি সব সময়ের জন্য হরিশঙ্করের হয়ে যাবে, আমার হয়ে যাবে। সিএম এর চেয়ারে বসার তোমার সাহস কি করে হলো মিস্টার হরিশঙ্কর? ও তো দেখতে পাচ্ছে না, গন্ধও পাচ্ছে না, সেই জন্য তো বুঝতেও পারবে না যে ও কোন জিনিসের বোতল নিয়ে আসছে। মা আসছে, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। হ্যাঁ বিন্দিয়া, কি হলো, এনেছো? আমি কিছু খেয়ে আসছি। নিজের জামাইবাবুকে নাম ধরে ডাকছো শালা বাবু? এই সিএম এর অফিসে তুমি আমার জামাইবাবু নয়, শুধুমাত্র ডেপুটি সিএম। আর আমি তোমার শালা নই, শুধুমাত্র সিএম এর চিফ অফ সিকিউরিটি। আর এখনকার জন্য তুমি আমার কাছে সে যে এই সিএম এর চেয়ারে বসেছিলে। আরে চেয়ারটা খালি পড়েছিল,
বসে পড়েছি, তাহলে কি সমস্যা হয়েছে? চেয়ার খালি নয়, সিএম স্যার এখনো জীবিত, আর উনি জীবিত থাকাকালীন ওনার চেয়ারে বসার অধিকার কারো নেই। বাহ শালা বাবু বাহ, খুব কথা শিখেছো দেখছি। কাল যখন সিএম স্যার থাকবেন না এখানে, তখন অপোজিশন পার্টির সামনে স্যালিউট করতে হবে তোমাকে এইভাবে। আমার দায়িত্ব কর্তব্য এই চেয়ারের প্রতি, এই চেয়ারে বসে থাকা মানুষের প্রতি না। আমি সিএম স্যারকে সম্মান করি, তার কারণ শুধু এটা নয় যে উনি সিএম, এই জন্য কারণ উনি হলেন একজন ভালো মানুষ, আর এই চেয়ারের রক্ষক হওয়ার জন্য এটা দেখা আমার কর্তব্য যে কোনো আজে বাজে মানুষ যাতে এই চেয়ারে এসে না বসতে পারে। তুমি খুব মজার মানুষ শালা বাবু। ওই গল্পটা শুনেছো খরগোশের, যে হাতটা ওপর দিকে করে ভেবেছিল যে আকাশটাকে ও ধরে আছে? তোমার অবস্থাটাও ঠিক সেরকম। এই চেয়ারে কে বসবে আর কে বসবে না, তুমি ভাবছো এটা তুমি ঠিক করবে? আরে ছাড়ো তো, কাল ওনার জায়গায় অন্য কেউ আসলেও না, তারও পা তোমাকে চাটতে হবে শালা বাবু। আচ্ছা এক কাজ করো, ওই যে সুগন্ধি তেলটা এনেছো ওটা আমার পায়ের ওপর ঢেলে দাও। এটা কি করছিলে? মায়ের পায়ে তুমি অ্যাসিড কেন দিচ্ছিলে? অভয় কি কি বলছিস তুই? অ্যাসিড? অ্যাসিড? হে ভগবান, আমি তোমার এমন কি ক্ষতি করেছি বৌমা যে তুমি আমার পায়ে অ্যাসিড ঢালছো? এইসব দেখার আগে আমি কেন মরে গেলাম না রে অভয়? না শাশুড়ি মা, এরকম বলবেন না। আমি কেন এরকমটা করতে যাব? আমাকে তো মামা এটাই বলেছিল ছোট থেকে যে যেখানে আমার বিয়ে হবে সেখানে আমি আবার আমার মাকে পাবো শাশুড়ির রূপে। আমি তো আপনাকে আমার নিজের মাই ভাবি, আমি কেন আপনার ক্ষতি করতে যাব? বন্ধ করো এই নাটক। এভাবেই মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার মাকে ফাঁসিয়েছিলে, তবেই তো উনি আমার পিছনে পড়ে গিয়েছিলেন যাতে আমি তোমায় বিয়ে করি। এবার তোমার এই নাটক আমি আর সহ্য করব না। আমি আমার মাকে খুব ভালোবাসি, ওনার গায়ে একটা আঁচ লাগলেও আমি সহ্য করতে পারি না। আর তুমি তুমি মাকে মেরে ফেলতে চাইছো? বেরিয়ে যাও, এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। চলো এখান থেকে। এই ফোন, এটা তো সেই ফোনটা যেটা আমি ভিডিওতে দেখেছিলাম। এটা থেকেই বোঝা যাবে যে সিএম স্যারের উপর গুলিটা কে চালিয়েছিল। এটা কি করলে তুমি?
কি হয়েছে ভাই? আরে রুমালে কি আছে? ফোন নাকি? কি দেখছিস? কোনো মজাদার ভিডিও দেখছিস নাকি? না দাদা, এটা প্রমাণ। এই ফোনটা আমি ভিডিওতে দেখেছিলাম। এটা হলো স্নাইপারের হাত থেকে পড়ে যাওয়া ফোন। সেই স্নাইপার যে সিএম স্যারের উপর আক্রমণ করেছিল। যখন ওনাকে মেরে ফেলবে তুমি, আজকের এই বিয়ের পার্টিতে নতুন অধ্যায় লেখা শুরু হবে। বুড়োর মধ্যে এখনো প্রাণ আছে, আরো লোক পাঠাও এক্ষুনি। এই ফোন থেকেই তো আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, মেসেজও করেছিলাম। যদি তদন্ত শুরু হয় এই ফোনটা নিয়ে, তাহলে আমাকেও ধরে ফেলবে। জামাই বাবা, ও জামাই বাবা। হ্যাঁ শ্বশুর মশাই। এটা তো খুব ভালোই হলো না? দেখো, প্রমাণ যখন পাওয়া গেছে, এর অর্থ হলো তদন্ত করবার শেষে যদি দেখা যায় অভয় সব পেয়ে গেছে, তাহলে তোর প্রমোশনও হতে পারে, তোমারও অনেক সুবিধে হবে। কি ঠিক বলেছেন। হ্যাঁ, তুমি পিছন পিছন কেন আসছো? পিছনে নয়, আপনি তো বাইরেই যাচ্ছিলেন, আর আমাকেও তো বাইরেই যেতে হবে। আপনি তো এক্ষুনি বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে। বাইরে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, এ কি রোজ রোজ নাটক হচ্ছে? কখনো ঘর থেকে, কখনো বাড়ির থেকে। কি হচ্ছে এসব? জানো তো, আজও সীমা ছাড়িয়ে গেছে। ও না আমার পায়ের ওপর অ্যাসিড ঢালতে গিয়েছিল। বলো তো। কি? পায়ের মধ্যে অ্যাসিড? ভগবান সবার সাথে আছে। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। আমি তো ঠিক করে কিছু দেখতেই পাচ্ছি না। না, আমি কোনো গন্ধ পাচ্ছি নাকে। শাশুড়ি মা, আপনি তো আমার মায়ের মতো নেই। আমি তো ছোট থেকে আমার মাকে কখনো দেখতেই পাইনি। এটাই ভেবেছিলাম যখন বিয়ে হবে শাশুড়ি মাই আমার নিজের মা হবেন, তাকেই আমার নিজের মা বলে মানব, আর মানিও আমি। আপনার কোনো ক্ষতি করার আগে আমি নিজেই মরে যাব। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখেছো? একেই বলে শিক্ষা। আর এই শিক্ষা কেবল গ্রামের মেয়েদেরই থাকে, শহরের মেয়েদের থাকে না। আমার তো মনে হয় যবে থেকে বৌমা এই বাড়িতে এসেছে এবং যবে থেকে এই বাড়িতে তার পা পড়েছে, সমস্ত কিছু ভালোই হচ্ছে। আমার পোকা দাঁতটাও পড়ে গেছে। হ্যাঁ, আরে ওই যে শুটার, তার ফোনটাও তো অভয় পেয়ে গেছে। সবকিছু ভালোই হচ্ছে না? আসলে কি হয়েছে, এই বেচারি সবসময় ভালোই করতে চায়, কিন্তু মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়। আর তোমরা এত চিৎকার চেঁচামেচি করো যে ও আরো ঘাবড়ে যায়। আমি তো বলছি যে বৌমা এই বাড়ির জন্য খুবই লক্ষ্মীবন্ত, তাই না জামাই বাবা? কি বলো, ঠিক বলেছি না? অভয়, তুই ফোন অন করে দেখেছিস? জানতে তো পারবি কার ফোন। না, এই ফোনটা লকড। টেকনিক্যাল টিম এটাকে আনলক করলে তারপর সত্যিটা জানা যাবে। ফোন আনলক হয়ে যাওয়ার পর অভয় যদি আমার মেসেজগুলো দেখে ফেলে, তখন? যদিও আমি অন্য নাম্বার থেকে পাঠিয়েছিলাম, কিন্তু ও শালা খুব চৌকস, ও সব ধরে ফেলবে। হ্যাঁ, ও এসে গেছে। দেখো কি করছে ও। স্যার, এটা আনলক করো, ইম্পর্টেন্ট।
কত সময় লাগবে? একটু টাইম লাগবে স্যার। প্রথমে এটাকে চার্জ দিতে হবে। আপনি আজ কেবিনেই থাকবেন তো? ফোনটা অন হলেই আই উইল কল ইউ। না, আমি এখানেই থাকবো যতক্ষণ এটা আনলক হয়। তাড়াতাড়ি। ইন দ্যাট কেস স্যার আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে। তোমাকে ওটা ভাবতে হবে না, আমি দেখে নেব। আমি এই প্রমাণটা হাতছাড়া করতে চাই না। ওকে, ডু ইট ফার্স্ট। ওকে স্যার। এটার মাধ্যমেই আমি সেই লোকটার কাছে পৌঁছতে পারবো যে সিএম স্যারকে আক্রমণ করেছিল। উনি শুধু সিএম স্যারের না, গোটা দেশের শত্রু। আপনি শুনেছেন তো? আমি শুনেও নিয়েছি আর বুঝেও গেছি, কিন্তু এখন তুমি শুনে নাও আর বুঝে নাও। অভয় যেন ওই ফোন থেকে কোনো কিছু হাতে না পায়। ও খুবই চতুর ছেলে আছে, হাতের লেখা দেখে কে চিঠি লিখেছে বুঝে যায়। চিঠি? কার চিঠি গো? কিসের চিঠি বলো? ভিতরে যাও তুমি। কতবার বলেছি আমি যখন ফোনে কথা বলছি আমার কাছে একদম আসবে না। আগে তুমি এসব কোথায় বলেছো? আমার সঙ্গে তর্ক করছো? এই যাবে কিনা? এই মন দিয়ে কথাটা শোন। যদি আমি ধরা পড়ি না তাহলে 3-4 জনের চাকরি যাবে আর তার সঙ্গে 3-4 জন মরবে। এবার তুই ভেবে নে যে তুই কত নম্বরে থাকবি। হ্যাঁ, আমি সবকিছু বুঝতে পেরেছি। আপনি টেনশন করবেন না। ও বউরানী, এইভাবে ঘরের মধ্যে ঘোরাফেরা করছো কেন? ওই অভয় বাবু আসেননি এখনো। আরে বাবা, চলে আসবে, পুলিশের চাকরি তো, ফেরার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? তুমি চিন্তা করো না। হ্যাঁ, নাও নাও, দুধটা খেয়ে নাও। আপনি আমার জন্য দুধ এনেছেন? আরে তুমি আমাকে মা বলেছো তো, তাই মা ভালোবাসে আর রাগও করে, কখনো আদর করে আবার কখনো বকেও। আমাকে রুঞ্জন কি বলে জানো? আমার মা একদম নারকেলের মতো, ওপর থেকে শক্ত আর ভেতরটা নরম। সত্যি বলতে আপনাকে আমার একদম দেবীর মতো মনে হয়। নাও নাও নাও, দুধটা খেয়ে নাও। আমাকে রুঞ্জন কি বলে জানো? একদম নারকেলের মতো, ওপর থেকে শক্ত আর ভেতর থেকে নরম। সত্যি বলতে আপনাকে আমার একদম দেবীর মতো মনে হয়। নাও 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 নাও, দুধটা খেয়ে নাও। বাহ, খুব ভালো। এবারে তুমি বিশ্রাম নাও। দুধে আমি ঘুমের ওষুধ মিশিয়েছি। বউরানী এমন ঘুমোবে যে আর কখনোই উঠতে পারবে না। স্যার, ফোনটা আনলক হয়ে গেছে। ফরেনসিক থেকে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটাও চলে আসবে। এখানে একটা নাম্বার থেকে অনেকগুলো মেসেজ দেখতে পাচ্ছি। এই নাম্বারটা ডেটাবেসে সার্চ করো। এটা কোনো খৈনি বাবুর নামে সেভ করা রয়েছে। আমি দেখছি মেসেজে কি লেখা রয়েছে। এটা কিভাবে হলো? স্যার, মনে হচ্ছে ব্যাটারিটা বাস্ট হয়ে গেছে।
একদম পুড়ে ছাই হয়ে গেছে তো? কিছু পাবার কোনো চান্স নেই তো? সাবাস! তোমার জন্য আমার স্বামী আমাকে সারাক্ষণ কথা শোনায় আর সবার সামনে আমাকে অপমানও করে। তোমার জন্য আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। তোমাদের বিয়েটা না কুষ্ঠি দোষ কাটানোর জন্য হয়েছিল। আমি কখনো ভাবিনি যে বিয়ের পর তুমি এই বাড়িতে বৌমা হয়ে আসবে। আমি তোমাকে বাড়ি থেকে বের করতে পারিনি তো, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে না এই পৃথিবী থেকেই সরিয়ে দেব।